রাজশাহীতে থাকা অবস্থায় বেশ অনেকদিন যাবতই পিৎজা, বার্গার, সেট মেনু এই টাইপের খাবার খাই নাই বললেই চলে। শুধু ব্যস্ত ছিলাম কোথায় আছে কালাভুনা, কোথায় আছে হাঁসের মাংস এই টাইপের খাবার নিয়ে। এজন্য আজকে দুপুরবেলা বেশ ইচ্ছা করতেছিল যে একটু অন্য টাইপের খাবার খাওয়া যায়। এজন্য চলে গেছিলাম ট্যুর দি সাইকেলিস্টে। ওইখানকার খাবার নাকি ভালোই মজা, তাছাড়া মিট বক্সটা বেশ ইউনিক। রোকন ভাইকে আগেই বলে রাখছিলাম যে আমরা আজকে বাইরে খাবো এবং কোন জায়গায় এই টাইপের খাবারগুলো পাওয়া যায় আস্তে আস্তে জিজ্ঞেস করতেছিলাম। উনি এই লোকেশনটা দিলে ওনার কাছে নাকি এনাদের খাবারটা অনেক বেশি ভালো লাগছে, অতএব আমাকেও এখান থেকেই খাওয়াবে। গল্প করতে করতে হেঁটেই আসতেছিলাম ওনার সাথে। আর এই পুকুরটা যখন পার হচ্ছিলাম আমার কাছে দেখে মনে হচ্ছিল যেন একটা ঝাঁপ মেরে দেই। ভালোই গরম ছিল, কিন্তু দুঃখের বিষয় গোসলটা করতে পারিনি কারণ পেটেও খিদা। শেষমেশ চলে আসলাম রেস্টুরেন্টের নিচে। এখান থেকে দুজন ভাইয়ের সাথে দেখা হইলো যারা রাজশাহীতেই থাকে এবং আমার ভিডিও দেখে। খুবই ভালো লাগে এমন কেউ যদি কথা বলে এসে যারা আমার ভিডিও দেখে। যাই হোক, এরপর আমরা উপরের দিকে যাই। বিল্ডিংটার মনে হয় কাজ চলতেছে, যে কারণে সিঁড়িগুলা এই টাইপের, কিন্তু ভেতরে ঢুকতেই আপনার মন ভালো হয়ে যাবে। খুবই সিম্পল একটা লুক, তার সাথে বাইরের গরম থেকে হুট করে একটু প্রশান্তি পেলে কার না ভালো লাগে। তো একটা জায়গায় হচ্ছে গিয়ে বসে যায় এবং অর্ডার করি মাত্র 3টা আইটেম, যাতে আমরা দুইজনে মিলে খেয়ে শেষ করতে পারি। আর যদি শেষ না করতে পারি তাহলে তো সাজ্জাদ ভাই আছেই, ওনাকে আগেই ফোন দিছিলাম বাট একটু ব্যস্ত থাকে, উনি আমাদের সাথে পরে জয়েন করবে। বলতে পারেন উনি এসে ফিনিশিং টাচ দিবে। যাই হোক, প্রথমে অর্ডার করি সেট মিল 3 330 টাকায়। এটাতে রাইস সহ মোট 5টা আইটেম ছিল। সাথে অর্ডার করি একটা টিডিসি স্পেশাল বার্গার যেটা ছিল 380 টাকা, এবং আরো অর্ডার করি একটা সসেস মিট বক্স যেটা ছিল 260 টাকা। সাথে শেক আইটেম থেকে অর্ডার করছিলাম একটা লেমনেড 100 টাকায়। একটু অল্প টাকার মধ্যে আমরা অর্ডারটা শেষ করছিলাম। মাত্র 3টা আইটেম অর্ডার দিছিলাম এবং আশা করি আমরা দুইজনে এটা খাইতে পারবো। এবং আইডিয়া করছিলাম যে 3 ধরনের 3টা আইটেম খাইলেই অ্যাকচুয়ালি বোঝা যাবে যে ওনাদের রেস্টুরেন্টের ওভারঅল খাবার কোয়ালিটি কিরকম। তো খাবারটা আস্তে আস্তে একটু লেট হচ্ছে। এদিকে আমরা সাইকেলওয়ালা ইন্টেরিয়রটা দেখতেছিলাম, খুব ভালোই লাগতেছিল। শেষমেশ খাবারটা চলে আসলো। 20 থেকে 25 মিনিটের মতো লাগছিল খাবারটা দিতে। যেহেতু পেটে বেশ খানিকটা খিদা ছিল, এজন্য প্রথমেই শুরু করি এই সেট মিল 3টা দিয়ে, যেটাতে ছিল ফ্রাইড রাইস, শেজওয়ান চিকেন, চিকেন ড্রামাস্টিক, ভেজিটেবলস। আমি প্রথমে রাইসটা ভেজিটেবলস দিয়ে ট্রাই করছিলাম, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। কিন্তু আমার এই প্ল্যাটারে সব থেকে বেশি ভালো লাগতেছিল এই চিকেন ড্রামাস্টিকটা দেখতে, যেটা খাইতে আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে নাই। তবে আমি একেবারে খারাপও বলবো না, সসটা অ্যাড করে নিলে বেশ ভালোই একটা টেস্ট দেয়। সেজওয়ান চিকেনও ছিল বেশ ভালো। আমার কাছে ভেজিটেবলসটা আর এই আইটেমটা খুবই ভালো লাগছে এই প্লেটারের মধ্যে। তো সবকিছু মিলিয়ে 330 টাকা অনুযায়ী টোটাল প্লেটারটা আমার কাছে এভারেজ মনে হয়েছে। সেদিক দিয়ে আমি বলবো যে মিট বক্সটার টেস্টটা অনেকটাই বেটার ছিল এবং বার্গারের টেস্টটা আমার কাছে ভালোই লাগছে। যদিও এত কিছু খাওয়া শেষ করার পরে এত বড় একটা বার্গার দেখেই কেমন যেন লাগতেছিল। বার্গারটা আমি জাস্ট একটুখানি খাইছিলাম, এরপরে আমি বুঝে গেছিলাম যে এটা আমার দ্বারা আর সম্ভব না। কিছুক্ষণ পরেই দেখি এই বান্দা হাজির, যেখানেই সম্ভাবনা শেষ ওইখান থেকেই তিনি শুরু করে এবং এসেই বসে পড়ছিল শুরু করার জন্য এবং সেই বার্গারটা সম্পূর্ণ সাবার করে দেয়। তো 3জন মিলে আমরা বেশ ভালোই মজা করি এবং একটা খাওয়া দাওয়া করি। ট্যুর দি সাইকেলিস্টে খাওয়ার ওভারঅল এক্সপিরিয়েন্স আমার কাছে খুবই ভালো। কে কে এখান থেকে খাবার ট্রাই করছেন অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর এই ব্রাঞ্চের লোকেশনটা ছিল রাজশাহী মহিলা কলেজের ঠিক পাশেই, রাস্তার অপোজিট সাইডে, ইজিলি দেখতে পারবেন। সো অবশ্যই ঘুরে আসতে পারেন আপনারাও। আপাতত আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। লাইক কমেন্ট করতে ভুলেন না।